কানেকশন করা শেষ। এই জায়গায় টেকনিশিয়ানরা ভুল করে, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এখন আমরা যেভাবে নিয়ম তো সেভাবে আমরা কানেকশন করব। এই যে দেখতে পারতেছেন ফ্ল্যাগ ইলেকট্রিক্যাল সাপোর্ট বিডি টেকনিক্যাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হাতে দেখতে পারতেছেন একটা সুইচ বোর্ড আছে এবং কিছু সুইচ আছে, এই যে কিছু সুইচ সকেট আছে। তো এগুলো কানেকশন করব। আর এই কানেকশন করতে গিয়ে সাধারণ যে টেকনিশিয়ান আসে তারা কিন্তু ভুল করে থাকে, যে ভুলের কারণে আপনার পরবর্তীতে আপনার সমস্যা হয়। তো কি ভুল করে থাকে আর কি সমস্যা হয় সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সুইচ বোর্ডটাকে আমি খুলে ফেলবো। তো এই সুইচগুলো আমি স্থাপন করব। সর্বপ্রথম এই জায়গায় একটা ফিউজ বসাতে হবে। এই যে আমাদের ফিউজ, পিয়ানো টাইপ যে ফিউজটা আছে, তো সেটা আমরা এই জায়গায় বসিয়ে নিব। তো ফিউজটা বসিয়ে নিলাম। এরপর আমরা একটা সকেট দিতে পারি। সকেটটা এই পাশে না দিলেও আমরা পারি, কারণ সকেটটা যখন কিছু চার্জ দিতে যাব তখন কিন্তু কিছু ডিভাইস আছে বা কিছু চার্জার আছে এই জায়গায় বাঁকা হয়ে এটাতে সরাসরি লাগতে যাবে না। তো যে কারণে আমরা সকেটটি এই পাশে নিয়ে যাব। এ পাশে আমি একটা সুইচ দিব, তো আরেকটা সুইচ দিব, তো এই তিনটা দিব। তো আরেকটা পয়েন্ট দরকার ছিল আমাদের রেগুলেটরের জন্য। তো ওইটা রেগুলেটর আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করার চেষ্টা করব রেগুলেটর নিয়ে। তো আজকে এইটার কাজে আমি দেখাই, রেগুলেটর নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব, সেপারেট ভিডিও করব। রেগুলেটর কানেকশনটা এই ভিডিওর মাধ্যমে যদি আমি দেখাতে চাই তো দেখা যাচ্ছে যে একটু হিজিবিজি হয়ে যাবে, যে কারণে ওই ভিডিওটা সেপারেট থাকবে। তো এই কানেকশনগুলো আমরা করব। আর এগুলো কিন্তু বর্তমানে মানে খোলা অবস্থায় বসানো আছে, এগুলো শক্তপোক্তভাবে নাট আটকিয়ে নিই, তারপরে আমি ভিডিওতে দেখাই আপনাদেরকে। তো আমাদের সুইচ সকেট সব কিছু লাগানো শেষ। তো এখন আমরা কানেকশন করব। কানেকশন করার আগে যে সুইচগুলো আছে, সুইচগুলোর যে নিচ সাইডটা আছে আমি এই যে দেখাচ্ছি আপনাদের, এটা হলো উপরের সাইড। কীভাবে বুঝবেন? প্রত্যেকটা সুইচের এই পাশে এই যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, বা এই যে দেখতে পারতেছেন এই যে এই জায়গায় লেখা আছে। তো লেখাটা বুঝতে পারতেছেন কি না জানি না, প্রত্যেকটা সুইচের লেখা আছে। তো লেখার নিচ যে সাইডটা এভাবে ধরলে নিচে যে সাইডটা, সেই সাইডটা এটার লোডের অন হওয়ার যে কানেকশনটা সেটা হবে। তো আমরা ওই নিচ দিয়ে কানেকশনটা করব। তো আমাদের সুইচ সকেট সবগুলো লাগানো শেষ, এখন আমরা কানেকশন করব। তো কানেকশন করার আগে কিছু কথা বলি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সুইচ আছে। অন্যগুলো কানেকশন যেভাবেই করেন, সুইচের কানেকশন নিচ সাইড দিয়ে করতে হবে। নিচ সাইড দিয়ে কেন করবেন আমি একটু দেখাই আপনাদেরকে, আমি একটু বলি আপনাদেরকে। নিচ সাইড দিয়ে কানেকশন করার কারণ হলো এই সুইচটা কিন্তু একটা স্প্রিংয়ের মাধ্যমে অন অফ হয়। যদি আমি উপর পাশ থেকে কানেকশন করি, উপর পাশ দিয়ে কানেকশন করি, যদি স্প্রিংটা ভেঙে যায় তাহলে কিন্তু আমার লোডটা অন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি নিচ দিয়ে কানেকশনটা করি, এই সমস্যাটা খুব কম হওয়ার সম্ভাবনা। কারণ যেহেতু স্প্রিংটা ভেঙে গেছে, কানেকশন ধরেন এটা থেকে কানেকশন আউট হয়ে গেছে, তো এটা থেকে কানেকশন আউট হয়ে গেছে, নিচে যদি এসেও থাকে মানে স্প্রিংটা ভেঙে যদি নিচে এসে পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে নিচ দিয়েই কানেকশন করার নিয়ম। তো আমরা নিচ দিয়ে কানেকশন করব। তো এই জায়গায় টেকনিশিয়ানরা কি ভুল করে আমি একটু দেখাই আপনাদেরকে। দেখতে পারতেছেন তার নিয়েছি আমরা, তো তারটাকে ছুলে ওরা করে কি, তো এই যে তার দেখতে পারতেছেন, এই তারটা কি করে ওরা এরকমভাবে ছুলে নেয়। ছুলার পরে তারপরে এই যে এইভাবে একটু লক্ষ্য করেন,
লক্ষ্য করেন এই যে এটাকে এভাবে পাকিয়ে নেই, 3টা তার নিচে আমি, তো 3টা তার এভাবে পাকিয়ে নেই। এটা কিন্তু কানেকশন করতে গেলেও একটু অসুবিধা হয়, তারপরও কি কারণে এই কানেকশনগুলো করে আমি জানি না। এই যে দেখতে পারতেছেন আপনারা, তো আমাদের কানেকশন করা শেষ। এই যে দেখতে পারতেছেন কানেকশন করা শেষ। এই জায়গায় টেকনিশিয়ানরা ভুল করে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই জায়গায় কিন্তু টেকনিশিয়ান ভাইয়েরা ভুল করে। কি ভুল করে? এই যে আমি তারটা এই জায়গায় কানেকশন করলাম, ঠিক আছে, এই তারটা অনেক সময় দেখা যাচ্ছে যে ভিতর থেকে এই যে নাটটা টাইট দিলাম, টাইট দেওয়ার কারণে এই নাটের প্রেশারের কারণে এই তারটা কেটে যেতে পারে, সেই সময় ভিতর থেকে লুজ কানেকশন হতে পারে, একটা কারণ গেল। তারপরে যদি আমাদের এই যে সকেটটা আছে, এই সকেটটা কিন্তু অনেক সময় জোরে প্রেস করা হয়, কোনো কিছু দিয়ে জোরে প্রেস করা হয়, তখন কিন্তু এই কানেকশনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও বলা হয় যে ছিঁড়ে যায় না, কিন্তু সম্ভাবনা থাকে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই তারটা কিন্তু সিঙ্গেল কোর, এই তারটা কিন্তু সিঙ্গেল কোর, যে কারণে এইটার নাটের প্রেশারের কারণে এই তারটা ছিঁড়ে যেতে পারে। তো এই জায়গায় অনেক মোটা তার দেওয়া হয়েছে, 3টা তার আমি দিয়েছি। এরপর টেকনিশিয়ানরাই সবসময় এভাবে কানেকশন করে থাকে, তো এটা ঠিক না। তো ঠিকভাবে কিভাবে কানেকশন করবেন? তো এই কানেকশনটা আরেকটা সমস্যা আছে, সমস্যা হলো যখন আমি মাঝখান থেকে একটা সুইচ চেঞ্জ করতে যাব, তখন কিন্তু পুরো তারটা আবার খুলে তারপরে স্থাপন করতে হবে, কারণ এই নাটের, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নাটের ভিতর দিয়ে চলে গেছে, এই নাটটার ভিতর দিয়ে চলে গেছে। এই কানেকশনটা করতে এই সুইচটা চেঞ্জ করতে গেলে এই পুরো কানেকশনটা খুলতে হবে, না হলেও এই জায়গা থেকে এই পর্যন্ত খুলতে হবে। আর না, যদি এটা না করতে চান তাহলে এই জায়গা থেকে প্লাস দা এভাবে কেটে দিতে হবে। তো এই জায়গায় কেটে দিয়ে বিচ্ছিন্ন করে এই তারটুকু বের করে তারপর আবার সুইচটা চেঞ্জ করতে হবে। তো আমরা এই কানেকশনটা না করে আমরা যেভাবে কানেকশন করার নিয়ম, তো সেটা এখন আপনাদেরকে দেখাবো। এই কানেকশনটা আমি আগে খুলে নিই, খুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমাদের যে লাইনটা ছিল, তো সেই লাইনটা আমরা খুলে ফেলেছি। তো এখন আমরা যেভাবে নিয়ম, তো সেভাবে আমরা কানেকশন করব। এই যে দেখতে পারতেছেন ফ্লেক্সিবল ওয়্যার, এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো তারের খেই, তো এটা দিয়ে আমরা কানেকশন করব। তো এটা দিয়ে কিভাবে কানেকশন করব? তো অনেকের ধারণা এই নাটগুলো প্রেসারে কেটে যেতে পারে, বা এই জায়গায় দেখেন অনেকগুলো খেই আছে, ফ্লেক্সিবল কেবলের অনেকগুলো খেই আছে। তো এই কেবলটা আপনারা ইউজ করলে আশা করা যায় যদি একটা দুইটাও কেটে যায়, বাকিগুলো আটকে থাকবে, সঠিকভাবে আটকে থাকবে, ঠিকভাবে আটকে থাকবে। তো এটা দিয়ে কানেকশন করলে একটা সুবিধা আছে, তো সেটা বলতেছি আপনাদেরকে। তা আমরা এইভাবে ঘুরিয়ে আমরা আগে মাপ নিব। তো এটার মাপ নিব, তো এতটুকু লাগতেছে আপনাদের। তো প্রত্যেকটা এই সাইজে বা এর একটু কম বেশি করে কেটে আমরা টুকরা টুকরা করে নিব। তো কেবলের 2 মাথা আমরা সিলে নিব। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে আমরা কানেকশন করে নিয়েছি ফ্লেক্সিবল ওয়্যার দিয়ে। যখন আমরা এই সুইচটা চেঞ্জ করতে যাব, তখন কিন্তু এই নাটটা লুজ দিয়ে পাওয়ারটা অফ করে 2টা তার আমরা সরিয়ে নিব। এভাবে সরিয়ে নিলে খুব সহজেই আমাদের এই সুইচটি খুলে নেওয়া যাবে। তো এভাবে কাজ করলে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না।